তো হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ নিফটি আজকে 30 পয়েন্ট উপরে গ্যাপ আপ ওপেন হয়েছে। তো আজকের জন্য আমার প্ল্যান কি থাকবে দেখো, যদি অপশন বাইংয়ের কথা বলি তো আমি কিন্তু কিছুদিন ধরেই বলছিলাম যে প্রাইস কিন্তু অ্যাগ্রেসিভলি উপরের দিকে মুভ করছিল, এখন কিন্তু প্রাইস স্ট্রেচ হয়ে গেছে। তার মানে প্রাইস এখন সবাই প্রফিট অলরেডি বুক করা স্টার্ট করে দিয়েছে। তো আমি বারবার বলছিলাম যে প্রাইস যদি নিচে আসা স্টার্ট করে সবার আগে কিন্তু 23,800কে একবার টাচ করা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা দেখতে পাচ্ছ 23,800কে টাচ করেছে, দেন প্রাইস নিচের দিকে আসা স্টার্ট করছে এবং কালকে কিন্তু নিচে এসে ক্লোজিং করেছে, ঠিক আছে। তো এইখানে অপশন বাইংয়ের জন্য সবথেকে ভালো প্ল্যান কীরকম হতে পারে আমি তোমাদের বলি। সবথেকে ভালো হচ্ছে 23,800, এই যে রেঞ্জ 23,800, তোমরা যদি দেখো 23,800 অব্দি যদি প্রাইস উপরের দিকে মুভ করে রেজিস্ট্যান্স ফাইন্ড করে যদি নিচে আসা স্টার্ট করে তাহলে কিন্তু অ্যাগ্রেসিভ শর্ট করার জন্য আমার কাছে প্ল্যান থাকবে। আদারওয়াইজ কিন্তু কোনো সেরকম প্ল্যান থাকবে না। তার কারণ হচ্ছে যদি দেখো তোমরা কালকে নেগেটিভ এসে ক্লোজ করেছিল, খুবই ক্লিয়ার, খুবই পরিষ্কার জিনিস, এবং 23,800 একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। ওপরে একখানা সুইং আমরা পেয়ে গেছি, নিচে একটা সুইং আমরা পেয়ে গেছি। তো এই রেঞ্জে কিন্তু অপশন বাইং, যতক্ষণ এই রেঞ্জের কোনো দিকে ব্রেক না করছে প্রাইস, ততক্ষণ কিন্তু অপশন বাইং করাটা সঠিক হবে না। যারা সেলার, যারা অপশন সেলিং করছে তারা কিন্তু এখানে সবাই স্ট্র্যাঙ্গেল প্ল্যান করবে। তো যারা স্ট্র্যাঙ্গেল প্ল্যান করবে প্রাইস কিন্তু তার জন্য এই মিডিলে কোথাও ক্লোজিং হয়ে যেতে পারে, বা যেটাকে সাইডওয়েজ মার্কেট বলা হয়। তো এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইস কোথাও যে কোনো দিকে মুভমেন্ট, একবার উপরে কিংবা আবারও নিচে, এরকম ধরনের কিন্তু মুভমেন্ট করা স্টার্ট করতে পারে। তো এটাও হতে পারে মার্কেটে। তো আজকের দিনটা একটুখানি সিরিয়াসভাবে ফলো করতে হবে মার্কেটকে, যে কোনো সিচুয়েশানে কিন্তু ট্রেড পাঞ্চ করা ঠিক হবে না। আর আরও একটা জিনিস, যেটা মার্কেট কিন্তু কখনো এরকম স্ট্রংলি উপরে গিয়ে আবার স্ট্রং নিচের দিকে চলে আসে না, ঠিক আছে। মার্কেট যদি যে কোনো মানে বারবার এটা হওয়ারই চান্স থাকে যে স্ট্রংলি যদি বাইং চলে আসে, তারপরে কী হয়, প্রাইস স্ট্রেচ হয়ে যায়। তার মানে প্রাইসে এখানে যারা বাই করতে থাকে নিচ থেকে, এখানে গিয়ে তারা প্রফিট বুক করে, এবং এখানে কেউ শর্ট, যারা প্রফিট বুক করে অপশন সেলার হোক বায়ার হোক, কেউ কিন্তু অ্যাগ্রেসিভ ট্রেড করার জন্য প্ল্যান করবে না, এবং সেক্ষেত্রে প্রাইস কী হয়, উপরে গিয়ে কিন্তু এখানে কনসালিডেট জোনের মধ্যে চলে যায়। তারপরে এই যে রেঞ্জ তৈরি হয়, এই রেঞ্জকে ব্রেক করবে, যেদিকে ব্রেক করার চান্সেস থাকে সেই দিকে আবারও প্ল্যান করা যেতে পারে ট্রেডের জন্য। যেমন আমি বলি যে এখান থেকে কিন্তু অলমোস্ট আমি পুরো একদম লোয়ের থেকে একদম টপ অব্দি প্রফিট বুক করেছি, ঠিক আছে, অলমোস্ট 1000 পয়েন্টের কাছাকাছি। তো এই পয়েন্টটাকে আমি যখন বুক করেছি, প্রফিটটা যখন আমি পেয়েছি, তারপরে কিন্তু কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে এখানে আমি কোথাও ট্রেড করার জন্য সেইভাবে অ্যাগ্রেসিভ হবো না যে আমার ট্রেড করতে হবে, এরকম প্ল্যান কিন্তু আমার আজকে থাকবে না। আমি হোল্ড করবো, প্রাইস কোন দিকে মুভ করছে, প্রাইসের বিহেভিয়ারকে অ্যাবজর্ব করার চেষ্টা করবো। তো এখন অব্দি এইটুকুই আমার প্ল্যান, যে হতে পারে মার্কেট আজকে সাইডওয়েজ চলে যায়, কারণ পরপর ব্যাক টু ব্যাক 3-4 দিন 5 দিন ট্রেন্ডিং হওয়ার পরে কিন্তু আবারও প্রাইস ট্রেন্ডিং হয় না। এইবার কিন্তু প্রাইস সাইডওয়েজ মুভ করা স্টার্ট করার চান্সেস অনেক বেশি।